সকাল সকাল ঠাকুরের দর্শন দিয়ে আমি আমার দিনটি শুরু করলাম। সকালের চা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি। বৌদিও উঠেছে চা খেতে। বৌদি অনেক সকালে এসে ওপরের ছাদ দিয়েছে ফুল গাছ ছড়িয়ে। বাবা কালীবাড়ি চলে গেছে, তোমাদের দাদাও পড়াতে বেরিয়ে গেছে। আজ 22শে আগস্ট মঙ্গলবার। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে সারাদিনে কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। মেয়ে এখন কলেজ যাচ্ছে, দিদিকে বাড়ি ছেড়ে দিয়ে যাবে। হ্যাঁ, মেয়ে তো কলেজে চলে গেল, আমিও স্নান করে নিলাম। এবার একটু পুজো করতে যাব। রান্নাবান্নার দায়িত্ব আজকে বৌদিকে দিয়ে দিলাম, বললাম বেশি কিছু করতে হবে না, ডাল করো আর মাছ ভেজে রাখো, কালকের একটু মাছ রয়েছে ওই দিয়ে হয়ে যাবে। বাবাকে মাছের ঝোল করে দিতে বললাম, রুই মাছের ঝোল, ডাল আর আলু সেদ্ধ দিয়ে দেবে আর ভাত করে নেবে। আমাকে একটু টাউন হলে যেতে হবে, ওই পুজোর দুর্গা পুজোর মিটিং ডেকেছে ওই জন্য। তাহলে চলো পুজোটা দিয়ে নিই। ভাত বসে গেছে, মাছ, ডাল। আজকে ডিপার্টমেন্টের রান্নাঘরে বৌদি আছে। আমি স্নান টান করে পুজো দিয়ে দেওয়া হয়ে গেছে, জামা কাপড়টা মেলে দিলাম, বেরিয়েছি। পশ্চিম বর্ধমান। নমস্কার, সিবি বিধাননগর পাচ্ছেন? সিবি বিধাননগর পাওয়া গেছে। আমার একটু ভিডিও অফিস পাওয়া যাচ্ছে। বিভিন্ন পূজা কমিটির প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বয় বৈঠক করবেন। বন্দ্যোপাধ্যায়ের যে ভার্চুয়াল মিটিং, যেটা আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা সকলেই দেখতে পাবো। এবছরের জন্য কি ঘোষণা আছে, কি আমাদের
তিনি বলতে চান, কি বার্তা দিচ্ছেন, এটা আমরা সকলেই জানি। আমরা হাবড়া থানা সমন্বয় কমিটি গত বছরেও থেকেই যে উদ্যোগ, একটা এই বড়বাবু গত বছরও ছিলেন, তিনি তখন তার কিছুদিন আগেই আমাদের থানায় তিনি যোগদান করেছিলেন এবং গত বছরে আমরা এটা হয় ওই ভার্চুয়াল সবার কিন্তু অনেক নিয়মকানুন তারা পালন করে না। যদিও আমাদের পরিদর্শকরা থাকেন গৌরাঙ্গা মিউনিসিপ্যালিটি থেকে, সমিতিরা বিশেষ করে এই উদ্যোগ নিয়েছিলেন অনেক আগেই এবং আমাদের কাছ থেকে খুব অল্প সংখ্যক একটা চাঁদা নিয়ে উনি প্রাইজের ব্যবস্থাটা করেন। এটা সমিতিদার কল্পনাপ্রসূত। আমি সমিতিদাকে ধন্যবাদ জ্ঞাপন করি যে এরকম একটা উদ্যোগ উনি নিয়েছিলেন দীর্ঘদিন ধরে। এবার সমিতিদাকে বিশেষ করে অনুরোধ করব যে দেখুন অনেক বক্তব্য শেষ করছি। নমস্কার। থ্যাংক ইউ প্রধান সাহেবকে। তিনি তার অস্ত্র দিয়ে পশুকে বধ করেন। আমাদের তাই আমাদের সমাজেও অনেক দুষ্কৃতী মানুষ থাকে এবং এই দুষ্কৃতী মানুষের জন্যই সমাজ আমাদের কলুষিত হয়। আজকে আমরা এই মিটিংয়ে এটাই সিদ্ধান্ত নেব। আমি কয়েকদিন আগে আদ্যাপীঠে গিয়েছিলাম এবং তারা খুব যত্ন করে আমায় পুজো করে দিয়েছিলেন এবং আমি নিজে আদ্যাপীঠে মায়ের কাছে আদ্যা স্তব করেছিলাম, কারণ ওগুলো আমার মুখস্থ থাকে। সব ধর্মের কিছু কিছু কথা আমি নিশ্চয়ই জানি। দক্ষিণেশ্বরের কুশল আছে, বৌদ্ধ ভিক্ষুক আছে, আমাদের পাঞ্জাবি ভাই আছে, সরদারজি আছে, আমার এখানে এই বাড়ি আসলাম সবে, ভাবছি ড্রেস চেঞ্জ করবো কি না, কারণ আবার বেরোতে হবে, স্টেশনেও যেতে হবে, একটু পেঁয়াজ আদা রসুন এসব কিনতে যেতে হবে, যেহেতু কালকে কম পড়ে গেছি। আবার মন্দিরেও একটু যেতে হবে, দেখি কি করি। সন্ধ্যাবেলা দেখলেই তো বাজারে গেছিলাম, আজকে আর মেয়ে যায়নি, আমি একাই গেছিলাম টোটো করে। বাজারের ভিতরে তোমাদের ছবি তুলে দেখাতে পারিনি। আলু পেঁয়াজ এসব, লঙ্কা আদা রসুন টমেটো এসব কিনতে গেছিলাম। কিনে বাড়ি এসে বাবাকে রুটি করলাম, আবার ডিমের ঝোল করলাম, বাবাকে খেতে দিলাম। এখন আমাদের ভাত বসানো হয়নি, এখন 11টা বাজে। তোমাদের দাদা এখনও পরে বাড়ি ফেরেনি। ভাতটা একটু দেরি করে বসাবো যাতে গরম গরম থাকে, ওই জন্য ভাত বসাইনি। এখন ভাত বসাবো, তোমাদের দাদা আসলে স্নান করবে, তারপরে খাবো। দেখে আসি। রাতের খাওয়া চলছে।
আলু সেদ্ধ, মাছ ভাজা। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানাপাতা ঝেড়ে শুয়ে পড়েছি। আর শরীর দিচ্ছে না, 1:30 বাজে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সামনে। টাটা।